আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আড়াইসিথা ইউনিয়ন গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আড়াইসিথা ইউনিয়নবাসীর উদ্যোগে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আড়াইসিথা ইউনিয়ন গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আড়াইসিথা কাদিরভুইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে শেখ হিমেল ফরহাদ মাতুরির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নজরুল মেম্বার, শাহালি মেম্বার, সাত্তু মেম্বার, জুয়েল মেম্বার, কামাল মেম্বার, মিজান মেম্বার, মোহাম্মদ নাসির মেম্বার, রাসেল মেম্বার, মোহাম্মদ রুহুল আমিন, জসিমউদ্দিন আতৌর রহমান, বাবুল, খালেদ মুসান্না, বাদুল মাধুর, ফজলুল হক, ফজলুল মিয়া, মোহাম্মদ হাবিব মোল্লা, মুজিবুর রহমান মেম্বার, বাশির মেম্বার, বচ্চু মেম্বার, মফিজ মেম্বার, আলম শের খায়েস মাস্টার, ইব্রাহিম আতিক, আবু জামাল, আব্দুল সালাম, শাহজাহান আলম প্রমুখ। এ সময় বিশিষ্ট সাংবাদিক আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমামুন সহ আড়াইসিথা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১ জানুয়ারি বুধবার দুপুরে আড়াইসিথাই গ্রামের ও আশুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হাবিবুর রহমান মসজিদে নামাজে যাওয়ার পথে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তার উপরে আক্রমণ করে। তিনি মারাত্মকভাবে আহত হন। সভায় বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ব্যাপারে হাবিবুর রহমানের ছেলে আল আমিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা করে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, এই মামলার সঠিক তদন্ত করে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার সহ এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচি হাতে নেবেন আড়াইসিথা ইউনিয়নবাসী। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।